শুনতে পাচ্ছি আমি মরে গেলে এই বাতাসি দেখি বিধবা হয়ে যাবে। মরা ক্যান্সার না বাতাসি, তোকে বিধবার হাত থেকে বাঁচাতে আমি বেঁচে উঠলাম। আরে গুরু, তোমার তো ভাগ্য ফিরে গেছে। আরে ফিরবেই তো। আরে আমি ছাড়া বাতাসি মানে কাঁচকলা ওই কাঞ্চাল সারার সঙ্গে ঘর বাঁধতে পারে। তুই এখন চা ভোদা, আমরা একটু প্রেম টেম করবো। শালা প্রেম করবা, আমি দুজে মিশে যাবে আর আমি ছাড়া হাতি হয়ে গলাগলি খাবো। আরে শোনো, আমি তোমাদের প্রেম কলা দেখবো না, মানে প্রেম কলা শিখবো। তারপর আমার বুদ্ধি কে কি বলবো জানো? কি বলবি? বুদ্ধি একটা তোমার দাও না, কাছে দেখে আমায় আপন করে নাও না। বুদ্ধি একটা তোমার দাও না, কাছে দেখে আমায় আপন করে নাও না। তোমা 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 এ বাতাতি আতিলে বাতাসি। আরে ওই বাতাসি, আরে একটু কাছে আয় না ময়ূরী। দেখি আমার কাছে তোকে, আয় না আমার কাছে তোকে কেমন মানায়? আচ্ছা বাবু মশাইরা, আপনারাই তো বলুন আমার পাশে একে কেমন মারছে? সেই যুগের বেহুলা লক্ষিন্দরের মতো না? নিশ্চয় বাবু মশাইরা, আমাদের এই বিবাহ এবার ঠিক হবে। আজই তুই আমার ঘরে চল। বেহুলা, আজ কি করে মুখ পোড়া? আজ কি রে? যেদিন তুই টোপর মাথায় দিয়ে আসবি আর আমিও ঘুমটা দিয়ে বউ সেজে থাকবো, সেই দিন তুই আমার বিয়ে করে নিয়ে যাবি। আচ্ছা সেই দিনটা কবে আসবে বলতো? আগামী পূর্ণিমা তিথিতে আমি মালা গেঁথে রাখবো, আর সেই দিন তুই আমার বিয়ে করতে আসবি। কেমন? এই যে বাবু মশাইরা, আগামী পূর্ণিমায় এই বেহুলার সাথে আমার বিয়ে। আপনাদের সকলের নেমন্তন্ন থাকলো, আপনারা সবাই বরযাত্রী হিসাবে যাবেন, কিন্তু হ্যাঁ আর মেয়েরা আপনারা যাবেন কোনে যাত্রী হিসাবে। কেমন? আচ্ছা বেহুলা, তাহলে আসি। তোর বিয়ের সাথে আমি ঘোচাবো রে মুখ পোড়া। এমন একদিন শিক্ষা দেব না যে কারোর জন্য কাউকে বিয়ে
এসেছি যে বাতাসি, আগামী পূর্ণিমার পুণ্য তিথিতে ওই মা কালীর মন্দিরের সামনে তোর স্মৃতিতে সিঁদুর পরিয়ে আমি তোকে ঘরে নিয়ে যাবো রে বাতাসি, আমি তোকে ঘরে নিয়ে যাবো। কাঞ্চা, পূর্ণিমা কালী মন্দির, আমার যৌবনের চিড়িয়াটা বাসা বাঁধার স্বপ্ন দেখছি। ওর ডানা দুটোকে আমি মোচড়ে ভেঙে দেব। তারপর ওর যৌবন মৌচাকে সুন্দর মধুর ভান্ডারটাকে আমি এক নিমেষে এসে দেব। তুমি প্রসাদ গ্রহণ করে ওই ছিবড়েটা আমার দিকে একটু চুড়ে ফেলে দেবে, ওটা না আমি একটু চেটে নেবো। মাল ডেকে আনতে তুমি আমাকে কি কি সাহায্য করবে ঠাকুর? যেভাবে বলবে। তুমি যদি চাও হারামজাদিকে আজই তুলে এনে তোমার কোলে বসিয়ে দেবে। তবে এলো তোমার বকশিস বাবদ 500টা টাকা। বলছি ব্রাহ্মণ ভোজনটা তাহলে কবে হবে ছোট বাবু? হ্যাঁ, আমি ব্রাহ্মণ হলে কি হবে? এ পুজোর আসল পূজারি তো তুমি, তুমি পুজো করবে আর আমি সেই পুজোর প্রসাদ গ্রহণ করব আর তোমার পদতলে বসে আমার সুদের হিসাব করব। চক্রবর্তী চক্রবর্তী কল্যাণ বাবাজি এই ফ্ল্যাটটা কিনে দিয়ে ফ্ল্যাটের নাম দিয়েছে রিয়া প্যারাডাইস। আর এই রিয়া প্যারাডাইসের আজ ওপেনিং সেরেমনি, তাই তো আলোর মালা দিয়ে গোটা ফ্ল্যাটটাকে সাজানো হয়েছে। দলে দলে গেস্ট আসছে আমার মেয়েকে কনগ্রাচুলেশন জানাতে। আরে বাবা অধৈর্য হোস না, আসবে আসবে সবাই একে একে, সময় হলে চলে আসবে, দেখ চলে আসবে। সরি মিস্টার লাহিড়ী, আমার আসিতে একটু লেট হয়ে গেল। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজ এই রিয়া প্যারাডাইসের ওপেনিং সেরেমনি, তাই আজ আপনাদের সকলের সামনে নৃত্য গীত পরিবেশন করবে আমার মেয়ে মিস রিয়া ভট্টাচার্য। থ্যাংক ইউ। আমার দিলের বিলে লিখে দেব যার নাম রে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, প্যারে লাল রে। আমার দিলে লিখে দেব যার নাম রে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, প্যারে লাল রে। আমার দিলের বিলে লিখে দেব যার নাম রে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, প্যারে লাল রে, প্যারে লাল।
না আরে অত তাড়াতাড়ি আয় বেরা হবে? রাস্কেল এদিকে ড্রিঙ্কস নিয়ে আয়। দেখো কেমন আস্তে আস্তে আসছে ভালো লাগে না। একটু দেরি হয়ে গেল মেম সাহেব, বুড়ো মানুষ তো চোখে কম দেখতে পাই। রাস্কেল চোখে দেখতে পাস না তো কাজ দিয়েছিলি কেন? দে দে শিখে ড্রিঙ্কসটা আমাকে দে দে আরে দে। ফেলে দিলি? হায় ঈশ্বর, তুমি আমাকে কি দেখালে? এর চেয়ে তুমি আমার মৃত্যু দিলে না কেন? কেন? আই রাস্কেল ফেলে দিলি? এত দামি ফরেন লিকারগুলো মাটিতে ফেলে দিলি। আমি তখন দাদাকে বলেছিলাম এই বুড়োটাকে চাকরিতে অ্যাপয়েন্টমেন্ট করবি না। এই রাস্কেল বল বল কেন ফেলেছিস বল। আহ রিয়া, ওই বুড়ো লোকটাকে তুমি এভাবে মারছো কেন? মারবেই তো, আরে তুই ইচ্ছা করে ড্রিঙ্কগুলো সব ফেলে দিয়েছে। তাই এই এই বুড়ো বেয়ারা, বল বল কেন ড্রিঙ্কস ফেলেছিস? তোকে আজ আমি কল্যাণ এই কল্যাণ তোমার কি হলো? তুমি এমন করে লোকটাকে দেখে থমকে গেলে কেন? মনে হচ্ছে বিহারের সহিত ওহার জান পহচান আছে। না 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 মানে বলছিলাম কি বাবাজি, একটু ভালো করে চেনার চেষ্টা করো না। চেনে থাকলে নিশ্চয়ই তুমি চিনতে পারবে। আমি চিনতে পেরেছি বাবা। চিনতে? আমি যখন ছোট ছিলাম হ্যাঁ, তখন ওই লোকটা আমাদের বাড়িতে রান্নার কাজ করত। শুনেছে? বাবা আমার ঠিক চিনতে পেরেছে। চিনবেই তো, আমার হাতের রান্না যে বাবুর এখনো মুখে লেগে আছে। বাবু গো, বাবু আজ তুমি অনেক উঁচু দরের মানুষ বাবু। আর এই পেয়ারার রান্নার কথা মনে রাখলে এনাদের কাছে যে তোমার ছোট হয়ে যাবে বাবু। আমাকে তুমি ভুলে যাও বাবু, এই বুড়ো রাঁধুনিকে তুমি ভুলে যাও। এই বুড়ো রাঁধুনি আর কোনোদিন তোমার সুখের রাজপ্রাসাদে স্মৃতির প্রদীপ জ্বালাতে আসবে না বাবু, কোনোদিন না। দাঁড়াও বেরা দাঁড়াও কল্যাণ তুমি বিয়ের আগে ভেতরে 100 টাকা দিয়ে দাও। থাক থাক মেম সাহেব থাক, এই বেয়ারার নোংরা গালে জুতো মেরে আপনার ওই দামি জুতোর পালিশটা বোধহয় নষ্ট হয়ে গেছে। তাই আমি এই জুতোটা পালিশ করে দিলাম মেম সাহেব। আর ওই 100টা টাকা দিয়ে আপনার এই জুতো জোড়াটা আর একটু ভালো করে পালিশ করে নেবেন মেম সাহেব, আর একটু ভালো করে পালিশ করে নেবেন। ভালো করে পালিশ। বলছি কি হলো? আমার শরীরটা না খুব একটা ভালো লাগছে না, বুঝলে? মানে তুমি কি হয়েছে? তুমি এক কাজ করো, তুমি পার্টিটা কোনোভাবে ম্যানেজ করে নাও, কল্যাণ- আমি ভিতরে গিয়ে একটু রেস্ট নিচ্ছি। বাই। কল্যাণ শোনো কল্যাণ আরে না না, তুই তুই কল্যাণের জন্য একদম চিন্তা করবি না। আরে কল্যাণ চলে গেছে তো কি হয়েছে, ওকে আমি তো ফাঁদ কেটে ধরে এনেছি। আবার ওকে আমি ঠিক ফাঁদ পেতে ধরে আনব, কারণ আমি কিং শুক্লা হেরে। আমি দিনকে করি রাত আর রাতকে করি দিন।
মা মা বাচ্চা বড্ড খিদে পেয়েছে মা, আমি যে আর সহ্য করতে পারছি না মা। আর একটু সহ্য কর বাবা। তোর বাবা আজ অনেক বড় লোকের বাড়িতে বিয়ারার কাজ নিয়ে গেছে, সেখানে অনেক ভালো ভালো খাবার রান্না হবে, সে নিশ্চয়ই তোর জন্য কিছু ভালো ভালো খাবার নিয়ে আসবে। তাহলে এখনো বাবা আসছে না কেন মা? আমার তো ভীষণ ভীষণ খিদে পেয়েছে মা। অমলান, আজ 2 দিন আমি ভাত খাইনি, কাল থেকে তুমি জল ছাড়া আমায় কিছুই খেতে দাওনি। আমার বুঝি খিদে পায় না মা, খিদে পায় না। চুপ কর অমলান, চুপ কর। সবই আমার ভাগ্যের দোষ মা, সবই আমার ভাগ্যের দোষ। দাদা রাজ ঐশ্বর্য রাজ সুখ ভোগ করার ভাগ্য নিয়ে জন্মেছে, তাই সুখ ভোগ তো সে করবেই। আর আমি ভিক্ষের ঝুলি কাঁধে নিয়ে জন্মেছি মা গো মা, তাই আমি আজ থেকে ভিক্ষের ঝুলি কাঁধে নিতে চললাম মা, ভিক্ষের ঝুলি কাঁধে নিতে। যাস না, যাস না অমলান, যাস না। ওরে ভিক্ষার ঝুলি তোর জন্য নয়, অমলান যাস না। তবু নিরুপায় হয়ে আমি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করতে গিয়েছিলাম মা, কিন্তু কিছু ছেলে আমাকে দেখে বাজে মন্তব্য করতে লাগলো, তাই লজ্জায় ঘৃণায় আমি ওখান থেকে পালিয়ে এসেছি মা। কেন গেছিলিস শতভাগে? রাস্তার মাঝখানে তুই কেন ভিক্ষা করতে গেছিলি? আমার যে আর কোনো উপায় ছিল না মা। কাল থেকে অমলালে একটুখানি খাবারের জন্য কাঁদছে, অন্তত তার মুখে একটু খাবার তুলে দেওয়ার জন্য আমি কিছু পয়সা চাইতে গিয়েছিলাম মা। অমলানের জন্য তোকে ভাবতে হবে না চন্দ্রা, তোর বাবা আজ অনেক বড় লোকের বাড়িতে একটা বিয়ারার কাজ নিয়ে গেছে, সেখানে একটা গৃহপ্রবেশের অনুষ্ঠান, সেখান থেকে সে ভালো ভালো খাবার আনবে আর সঙ্গে আনবে মজুরির টাকা। সেই টাকা দিয়ে আমি অনেক দিন পর চাল কিনে তোদের সবার জন্য ভাত রান্না করব। তোরা কতদিন পর একটু পেট ভরে ভাত খেতে পাবি? না বড় বউ, আজও আমি তোমাদের মুখে এক মুঠো খাবার তুলে দিতে পারলাম না। কেন গো, ওরা বুঝি তোমাকে বেতনের টাকা দেয়নি? দিয়েছে বড় বউ। আমার কাজে খুশি হয়ে ও বাড়ির মালকিন আমার দুগালে বসিয়ে দিয়েছে তার 2 পায়ের দামি জুতো। বাবা, সেবারের মালিক কিছু বলেনি বাবা? বলেছে আমার চন্দ্রা বলেছে, আমার বড়লোক মালিক তার বাড়ির অতিথিদের সামনে নিজের আত্মসম্মানকে অক্ষুণ্ণ রাখতে জন্মান্তরের রক্তের সম্পর্ককে ছিন্ন করে তার বাড়ির বুড়ো রাঁধুনির পরিচয় দিয়ে আমাকে ধন্য করেছে। তার মানে তুমি কি কল্যাণের বাড়িতে রাঁধুনি? চুপ করো বড় বউ, তুমি চুপ করো। লোকে শুনলে আমাদের উপহাস করবে, সবাই বলবে আমরা রূপকথার মিথ্যে গল্প শোনাচ্ছি। ওগো তুমি চুপ করো, চুপ করো, চুপ করো। না সে ঠিক করেছে বড় বউ, সে ঠিকই করেছে। তার মতো রাজপুত্রের পাশে আমার মতো ভিখারিকে কি মানায়? হ্যাঁ, সে ঠিক কথাই বলেছে বড় বউ। আমি তার বাড়ির বুড়ো চাকর বড় বউ, আমি তার বাড়ির বুড়ো চাকর। ওগো তুমি কি পাগল হয়ে গেলে? পাগল হলেই বোধহয় ভালো হতো বড় বউ, তাহলে আমার এই সীমাহীন দুঃখ আর আমার বুকে বাজে আঘাত আনতে পারত না বড় বউ। বাবা, তোমার দুঃখের অর্ধেক ভাগ তুমি আমায় দাও বাবা। তুই আমার দুঃখের ভাগ নিবি মা? একটা নতুন নার্সিং হবে, আমি একটা কিছু নার্স আর আয়ার প্রয়োজন। এক ভদ্রলোক আমাকে ডেকে বললেন আমাকে সেখানে চাকরি করে দেবেন। চন্দ্রা, তুই চাকরি করবি? কেন করবে না? তুমি যদি সংসারের প্রয়োজনে লোকের বাড়িতে বেয়ারার কাজ করতে পারো, তাহলে চন্দ্রাই বা কেন চাকরি করবে না? বড় বউ, হ্যাঁ বাবা, নার্সিং হোমের কাজ তো বাবা, তুমি অনুমতি দাও বাবা। নার্সিং হোমের কাজ তো সেবার কাজ বাবা, তুমি দাও বাবা অনুমতি দাও, তুমি আমার চাকরি করার অনুমতি দাও বাবা, দাও।
বাবা তুই তুই চাকরি করতে শহরে যা রে মা, তুই চাকরি করতে শহরে যা। তাহলে তাহলে আসি বাবা, আসি বাবা। অম্লানটার সঙ্গে দেখা হলো না বাবা, ওকে বলো খিদির জ্বালায় আর ওকে কাঁদতে হবে না, আর আজ তার জন্য পেট ভরে খাবার আনতে তার এই দিদি চাকরি করতে গেছে। ওই সুন্দরী চন্দ্রনীকে আমি চাকরির লোভ দেখিয়ে এখানে এনেছি চাঁদনি বানিয়ে। ওই হবে আমার পার্সোনাল নার্স সুন্দরী চাঁদনি, তোর যৌবনের মিক্সচার দিয়ে আমার মতো রোগীদের সেবা করবে। রাতের পর রাত আমার বেডরুমে চলবে ওই সুন্দরী চাঁদনির ভালোবাসার নার্সে। অসীম, বলছিলাম কি চাঁদনিকে একবার আমার বেডরুমে পাঠিয়ে দিস তো, মাথাটায় ভীষণ যন্ত্রণা হচ্ছে, যদি মাথাটা টিপে দিলে একটু সুস্থ হয় আর কি। তুমি কোনো কিছু চিন্তা করো না বাবা, চাঁদনি অলওয়েজ রেডি, যে যখন চাইবে চাঁদনি এসে হাজির হয়ে যাবে। সন্ধ্যা সারা রাত ধরে আমার বেডরুমে মত্ত হরিণীর মতো নাচবে আর মুঠো মুঠো করে বিলিয়ে দেবে যৌবনের টাটকা তাজা মধু, আর সেই মধু পান করে আমি সাজবো সুধাকর। কিন্তু সুধাকর হতে হলে লোক সমাজে সুধা বিতরণ করতে হয় বাবা, কিন্তু এই সমাজে আপনি বিষ ছাড়া কিছুই দেননি, তাই আপনি সুধাকর নন, আপনি একটা বিষধর। একে কল্যাণ বাবাজি, তুমি হঠাৎ এরকম কথা বলছো, তুমি কি অসুস্থ? না, আমার সংযমের বাঁধটাকে তো আপনিই ভেঙে দিয়েছেন। মেয়ের সঙ্গে ষড়যন্ত্র করে প্রতারণা টোপ ফেলে আপনি আমাকে স্বীকার করেছেন। না বাবাজি না। হ্যাঁ বাবা হ্যাঁ, আপনার জন্যে, শুধুমাত্র আপনার জন্য আমি আমার কর্তব্য বোধ ভুলে গেছি। আমার আত্মীয় পরিজনদের নাম পর্যন্ত মন থেকে মুছে ফেলেছি। যে দেবতুল্য বাবা তার সর্বস্ব বিকিয়ে দিয়ে আমাকে এই সমাজে প্রতিষ্ঠা করেছে, সেই বাবাকে পর্যন্ত আমি সীমাহীন অপমান করে এই নরকে ডুব দিয়েছি। কল্যাণ বাবাজি, কেন 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 করলেন আপনারা আমার সঙ্গে এরকম? কেন আমার বিবেকের কাছে আমাকে এত ছোট করে দিলেন? বলুন কেন কেন কেন? ওরে কি আছিস? কল্যাণ বাবাজির জন্য একবার চাঁদনি বাইজিকে এখানে পাঠিয়ে দে তো রে। চাঁদনি বাইজি? হ্যাঁ বাবাজি, চাঁদনি বাইজি। হ্যাঁ, চাঁদনি বাইজি তোমাকে আদর করে হুইস্কি খাই দেবে, তার মন মাতানো নাচে গানে তোমার মনটা একদম মাতিয়ে দেবে। আপনি কি বলছেন? হ্যাঁ, এই নাও, তার আগে নাও এই হুইস্কিটুকু পান করে গলাটা একটু ভিজিয়ে নাও। নাও ধরো বাবাজি, হ্যাঁ ধরো। মদ? মদ তো আমাকে খেতেই হবে। বিবেকের দংশন থেকে নিজেকে ভুলে থাকতে হলে আমাকে তো পান করতেই হবে এই দুঃখ নিবারণের সুধা। কল্যাণ ডাক্তার, যখনই তোমার ঘুমন্ত বিবেকটা এভাবে জেগে উঠতে চাইবে, ঠিক তখনই সুধা নামক বিহঙ্গ দিয়ে আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেব। এবার তুমি বুঝবে আমি সুধাকর নাকি বিষধর, বিষধর নাকি সুধাকর। যৌবনে মৌচাকে কি মধু জমেছে হায়, যৌবনে মৌচাকে কি মধু জমেছে হায়। কে আছো না গো এসো মধুকর, কে আছো না গো এসো মধুকর, এসো এসো আরো এসো কাছে, এসো এসো আরো এসো কাছে, এসো এসো আরো এসো কাছে। যৌবনে মৌচাকে কি মধু জমেছে হায়।
দাদা কেন কেন এসেছিস এখানে? এই হতভাগী, বলে কেন কেন এসেছিস এখানে? চাকরি চাকরি? চাকরি করতে এসেছি দাদা। ওরা আমাকে চাকরির লোভ দেখিয়ে আমাকে জোর করে এখানে এনে আমাকে বাইজি সাজিয়েছে। চন্দ্র! কি বলছিস তুই? আরে এই হতভাগী, আরে তোর চাকরির কি দরকার? চাকরি না করলে খাবো কি? তার মানে আজ 3 দিন হয়ে গেল এক মুঠো খাবার আমাদের পেটে পড়েনি। কি বলছিস? হ্যাঁ, কি বলছিস? ক্ষুধার্ত অম্লান এক মুঠো খাবারের জন্য দিন রাত চোখের জল ফেলছে। বাবাও কাঁদছে, মাও চোখের জল ফেলছে। কি বললি? কি বললি চন্দ্র? এই তুই কি বললি? আমার মৌদাময়ী মা দিন রাত চোখের জল ফেলছে আর বাবা ভিক্ষা করছে। না 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 চন্দ্রা, না। আর আমি তোদেরকে এভাবে থাকতে দেবো না রে চন্দ্রা। হ্যাঁ চন্দ্রা, আমি যে মত্ত হয়ে এই নরকে ডুব দিয়েছি রে চন্দ্রা, আর আমি তোদেরকে এভাবে থাকতে দেবো না রে চন্দ্রা। যে বাবাকে আমি পথের ধুলোয় ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, সেই দেবতুল্য বাবাকে আমি এবার পথের ধুলো থেকে কুড়িয়ে নিয়ে এসে আমি আমার সিংহাসনে প্রতিষ্ঠা করবো রে চন্দ্রা। আমি আসছি বাবা, মা আমি আসছি, অম্লান আমি আসছি। এই কন্যাকিনী, আমাকে তুমি একদম স্পর্শ করবে না। এই কল্যাণের মরা মনটা এবার জেগে উঠেছে, বিবেক জেগে উঠেছে, তার ঘুমন্ত বিবেক। স্নেহ মায়া মমতা তাকে হাত জানিয়ে দিয়ে ডাকছে। তাই তোমার বিকৃত ভালোবাসা আর আমাকে আটকে রাখতে পারবে না রিয়া। এই কষ্ট করো না আমাকে। আমি আসছি বাবা, মা, অম্লান আমি আসছি বাবা, আমি আসছি। কল্যাণ এমন করে চলে যেও না। কল্যাণ, আমাকে এমন করে ভিখারি সাজিয়ে তুমি চলে যেও না। পারবে না তুমি আর ওকে ফেরাতে পারবে না। ও দেখো রক্তের টানে ছুটছে। বল কল্যাণ, তোকে দেখে এমন করে চেঞ্জ হয়ে গেল কেন? কল্যাণ এমন করে ছুটে চলে গেল কেন? বল কল্যাণের সঙ্গে তোর কিসের সম্পর্ক? আমাদের যে রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্ক মানে কে তুমি? তুমি আমাকে চিনতে পারছো না বৌদি? তার মানে তুমি কি কল্যাণের বোন চন্দ্রা? কিন্তু চন্দ্রা তুমি এখানে এলে কেমন করে? তোমার দাদা আমাকে চাকরির লোভ দেখিয়ে জোর করে এখানে তুলে নিয়েছে, আমাকে বাড়িতে সাজিয়েছে। কি বলছো তুমি সব? আমার দাদা তোমাকে এখানে এনেছে? চন্দ্রা আর আমার বাবা, বলো চন্দ্রা, বলো আমার বাবা তোমাকে কি করেছে? চন্দ্রা তুমি কিছু ভেবো না। আমার কি চিরতাহানি করাচ্ছে? চুপ করো চন্দ্রা, তুমি চুপ করো। আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সইতে পারছি না। এখন আমার কি হবে বৌদি? এই কালা মুখ দিয়ে আমি কোথায় যাবো? আমি কার সামনে গিয়ে দাঁড়াবো বৌদি? চন্দ্রা শোনো, চন্দ্রা আমার কথা শোনো। চন্দ্রা আমি করবো। আমি কিছুতেই এই কালা মুখ দিয়ে বেঁচে থাকবো না বৌদি। আমি গঙ্গাজলের সাপ দিয়ে আমি মরবো বৌদি। চন্দ্রা সারা রাত আমার বেডরুমে মত্ত হরিণের মতো নাচবে আর মুঠো মুঠো করে বিলিয়ে দেবে। কি চাঁদনি কোথায়? চলে গেছে ড্যাড। হ্যাঁ চলে গেছে, কিন্তু তাতে কি হয়েছে ড্যাড? আমি তো আছি, আমাকে দিয়ে না হয় আজকে
সঠিক পথে চালিত করতে পারতে না, পারতে না। আমার স্বামীকে আমার জীবনের ধরে না, তোমার কোনো কথা আমি শুনবো না। তোমার মতো বাবার সব কথা শুনে এতদিন আমি আমার শ্বশুর, শাশুড়ি, ননদ, দেওর সবাইকে অবজ্ঞা করেছি। আমার দেবতার মতো স্বামীকে আমি কুমন্তে চালিত করেছি। তাই তোমার মতো বাবার সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করে আমি চললাম আমার দেবতাদের সন্ধানে। আমি তোদের পায়ে ধরে আমার মা বাবার প্রায়শ্চিত্ত করে দেব। মামনি আমার মা বাবার প্রায়শ্চিত্ত। যাস রে মামনি, যাস রে। আমি আর বেঁচে থাকতে চাই না। না না, আমি মরবো, আমি মরবো। এই ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে আমি আত্মহত্যাই করবো। আমি তোমাকে আত্মহত্যা করতে দেব না। কে কে তুমি? আমায় দেখে তুমি ভয় পেও না গো। আমি ভূত নই, আমি মানুষ নামধারী একটা কিম্ভূত কিমাকার। তুমি? আবার এই পোড়া বিভৎস মুখখানা দেখে তোমার ঘৃণা হচ্ছে, তাই না? কিন্তু তুমি বিশ্বাস করো, আমিও তোমার মতো একটা সুন্দর মানুষ ছিলাম। আমার এই মনে ছিল অনেক স্বপ্ন, বুকে ছিল অফুরন্ত ভালোবাসা। কিন্তু ওরা আজ আমার সব কিছু কেড়ে নিয়েছে গো। তাই তো আজ আমি ভালোবাসার কাঙ্গাল হয়ে কেঁদে কেঁদে ঘুরে বেড়াই, কেঁদে কেঁদে ঘুরে বেড়াই। মেয়েটা তুমি আমায় একটু ভালোবাসা দেবে? আমি তোমাকে অনেক ভালোবাসা দেবো। এমনি করে আজীবন তোমাকে বুকের মাঝে জড়িয়ে ধরে। না, তোমাকে দেখে আমার যে ভীষণ ভয় করছে। হায় রে ভাগ্য, এমনই পোড়া চেহারা আমার মানুষ দেখলেও ভয়ে দূরে পালিয়ে যায়। কেউ বন্ধুর মতো কাছে সবার এই অন্তরের ব্যথা অনুভব করার চেষ্টা করে না। বেঁচে থেকেও আজ আমি সবার কাছে একটা জীবন্ত সবেদেহ। না গৌতম, না। তোমার সারাটা শরীর জীবন্ত দগ্ধ হয়ে গেলেও তোমার মনটা যে আজও নির্মল আছে গৌতম। ডাক্তারবাবু, এই পাগলটা আমাকে... না, পাগল নয় রে মা, ও পাগল নয়। ওর ওপরটা দেখতে যত কুৎসিত কদাকার হোক না কেন, ওর অন্তরটা ততটাই পবিত্র, সুন্দর, নির্মল। তুই পারবি না রে মন, তো ওই সুন্দর মনটাকে আরো সুন্দর করে তুলতে তুই পারবি না? একটু ভালোবাসা দিয়ে ওর মনের সমস্ত অভিমান মুছে ফেলতে পারবো? আমার গৌতম যে বড্ড এখানে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ওরা গৌতমকে পঙ্গু করে দিয়েছে। ওর কোটি টাকার সম্পত্তি গ্রাস করার জন্য ওরা দিন রাত ষড়যন্ত্র করে চলেছে। তুই পাশে থাকলে আমার গৌতম যে একটু সাহস পাবে না। তুই আমার গৌতমের কাছে আসবি না রে? বললাম আসবি। আসবো ডাক্তারবাবু, আসবো। আমি তো রূপের কাঙ্গালিনী নই, আমি হলাম গুণের পূজারিনী। তাই গৌতম বাবুর গুণের পূজা করতে আমি গৌতম বাবুর হাত ধরলাম। চন্দ্রানী মা আমার, আজ আমার কোনো চিন্তা নেই, কোনো ভাবটা নেই। আজ আমি ভীষণ খুশি রে মা, আজ আমি ভীষণ খুশি। জানিস মা, তোমাদের দেখে আজ আমার মনে হচ্ছে সাক্ষাৎ লক্ষ্মী নারায়ণ। মারে লক্ষ্মী নারায়ণ যেখানে, সে তো স্বর্গের চেয়েও মহান রে মা, স্বর্গের চেয়েও মহান। তাই তো আজ থেকে সংসার শুধু সংসার নয়, হাসিতে খুশিতে ভরা এই সংসার এক সুখের স্বর্গ। ডাক্তারবাবু, জেনে ফেলেছি, আমার ওই শয়তান দাদার পিশাচ বাবার সমস্ত কুকীর্তির কথা আমি জেনে ফেলেছি। ওরাই তো গৌতমদের বাবাকে খুন করেছিল। গৌতম দাকে ওরা খুন করতে চেয়েছিল, কিন্তু সম্পত্তির লোভে সেটা ওরা পারেনি। কিন্তু না, সম্পত্তি পেয়ে গেলে তোরা গৌতম দাকে মেরে দেবে না, এটা আমি কিছুতেই হতে দেবো না। ওদের সমস্ত কুকীর্তির কথা এই সাক্ষী হচ্ছে এই ডায়েরি। যেমন করে হোক এই ডায়েরিকে আমি থানায় আজকে পৌঁছেই দেবো। তো
তোকে আর কষ্ট করে থানায় যেতে হবে না রে অশোক। পুলিশ আর তোকে বস্তায় ভরে থানায় নিয়ে যেতে পারে, সে ব্যবস্থা আমিই তো করব। বাবা এবারের মতো তুমি আমাকে ক্ষমা করো, তুমি ক্ষমা। আমার গোপন ডায়েরি, আমার মৃত্যুবান। তোর এত বড় স্পর্ধা, তুই ছেলে হয়ে কিনা আবার মৃত্যুবান পুলিশের সাথে তুলে দিস। আমাকে তুমি ক্ষমা করে দাও, তোকে বাঁচতেই হবে। না, ক্ষমা নেই। এইবার ধরে ভাই বলে দিন। দাদা, তুই না হয় না আচ্ছা আমাকে ছেড়ে দে। বাঁচতে দিস না। আমাকে তোমরা ছেড়ে দাও। আমাদের একমাত্র পথের কাঁটাটাকে আমরা উপড়ে ফেলা। বাবুমশাইরা, আজ 3 দিন আমি কিছু খাইনি। আমার বাবা মা কত কষ্টে আছে, আমায় কিছু ভিক্ষা দিন বাবুমশাইরা। বাবু, ও বাবু গো, একটি পয়সা দাও না আমার। বাবু, ও বাবু গো, একটি পয়সা দাও না আমার। পেটের জ্বালা বড় জ্বালা, পেটের জ্বালা বড় জ্বালা, সইতে পারি না। বাবু, ও বাবু গো, একটি পয়সা দাও না আমার। দুইটি রুটি পাওয়ার আশায় কত কি যে করি, সারাটা দিন ঘুরে ঘুরে সবার পায়ে ধরি। দুইটি রুটি পাওয়ার আশায় কত কি যে করি, সারাটা দিন ঘুরে ঘুরে সবার পায়ে ধরি। আপন স্বজন ছিল যারা, আপন স্বজন ছিল যারা, সব হয়েছে পর। বাবু, ও বাবু গো, একটি পয়সা দাও না আমার। বাবু, ও বাবু গো, একটি পয়সা দাও না আমার। একটি পয়সা দাও না আমার। মা দেখো মা দেখো, আজ বিক্রি করে আমি কত টাকা পেয়েছি। তুমি এই পয়সা দিয়ে না আজকে ওই চাল ডাল এসব কিনে নিয়েছে না, রান্না করবে। আমি কতদিন পেট ভরে ভাত খাইনি, আজ পেট ভরে ভাত খাবো। তাই বুঝলে দেবো, মা? তাই দেবো বাবা। তুই এখানে একটু বস, হ্যাঁ, বাবা। তোর বাবা চাল ডাল কিনে নিয়ে আসবে, আমি সেই চাল ডাল দিয়ে রান্না করব। তোরা কতদিন পর পেট ভরে ভাত খাবি, তার আগে এই টাকা থেকে আমি তোর জন্য কিছু খাবার কিনে যাও মা, যাও যাও, ওই মোড়ের দোকানটা থেকে না কিছু খাবার কিনে এনে দাও। যাও যাও যাও। ভিক্ষে করে অনেক অনেক পয়সা পেয়েছি। এই পয়সাটা আমি বাবার হাতে দিয়ে বলবো, বাবা যাও আজকে বাজার করে নিয়ে এসো, আমরা সবাই মিলে একসাথে না ভাত খাবো, পেট ভরে ভাত খাবো। কিন্তু ভিক্ষে করে তাহলে অনেক পয়সায় পাওয়া যায়। কাছাকাছি কেউ নেই দেখছি, এই সুযোগে ছোড়াটার গালে চড় পড়বে না। পয়সাগুলো আমি সব লুটে নেব, সব লুটে নেব। ভজরে জেঠু, তুমি আমি একটু আগে বলছিলি না তুই ভাত খাসনি,
আজ তোকে আমি পেট ভরে ভাত খাওয়াবো। কিন্তু আর আগে পয়সা না কোথায়? না বাবু, কিন্তু আমি পয়সা দেবো না, আমি পয়সা দেবো না, বাপ দেবে না। তবে বাজারে যেত। শেষ, একেবারে শেষ। আমি ভোজ হরে বাড়ুচ্ছে, আমার সঙ্গে পাঙ্গা। অম্লান, 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 এই দেখ, এই দেখ বাবা, আমি তোর জন্য কত খাবার নিয়ে এসেছি। বাচ্চা আমার খিদের জ্বালায় ধুলোতেই ঘুমিয়ে পড়েছে। অম্লান, 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 ওঠ বাবা, ওঠ, খেয়ে নে। দেখি দেখি আমার অম্লান, অম্লান, অম্লানের শ্বাস বইছে না কেন? চোখের তারা দুটো স্থির হয়ে আছে কেন? তবে কি আমার অম্লান? না, অম্লান কথা বল বাবা, কথা বল। শুধু একটি বার কথা বল বাবা। ওরে, ওরে, আমি যে তোর জন্য বহু কষ্ট করে খাবার এনেছিলাম বাবা, এই খাবার তুই খেলি না বাবা। বাবা, বাবা, এ কি বাবা? অম্লান এভাবে পড়ে আছে কেন? কি হয়েছে? কি হয়েছে বাবা অম্লানে? অম্লান, এই অম্লান, আরে তুই কথা বল না। অম্লান চিরদিনের মতো আমাদের ছেড়ে চলে গেল। কাকা বাবু, কাকা বাবু, সর্বনাশ হয়ে গেছে। কিংসুক লাইনের গুন্ডা বাহিনী কাকিমাকে তুলে নিয়ে গেছে। এবার আবার কি হবে ওই ঈশ্বর? অম্লানটা চিরকালের জন্য চলে গেল। ওরা যদি সবাই একে একে চলে যায়, আমি কি নিয়ে থাকবো ঠাকুর? আমি কি নিয়ে থাকবো? অম্লান, অম্লান,
একটু কাছে আয় 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 একে ওদা তুই কোথায় গেলু হাদা আমার সঙ্গে বেইমানি আমার সঙ্গে ধোকা দেওয়া আমি কি করবো ওই বাতাজি আর কান্তা মিলে দোল খুলে কোণে ধাঁধিয়ে এখানে পাঠিয়ে দিল তোর কোণে সাজালো আমি বার করছি আজই তোকে আমি লুংলঙ্গ করে ছাড়বো এই দেখো কান্দ উলঙ্গ খুলো না খুলু এই দেখো এই রানী ফুলের মেয়েগুলো তো চাচা করে দেখতে তারা কাল সকালে আমার মান সম্মান মাঝে মাঝে হয়ে যাবে উলঙ্গ খুলো না আই বলছে শালা আমার সঙ্গে বেইমানি হ্যাঁ বাতাসি রে তুই আমাকে এমন করে ধোকা দিলি ওরে তোকে যে আমি প্রাণের থেকে বেশি ভালোবেসেছিলাম বাতাসি রে ওরে বাতাসি রে আরে বাতাসের জন্য কেঁদে নাম নেই রে লোকাই বাতাসে এখন আমার বিয়ে করাবো সুখী হবি না কান্তা আমার বাতাসিকে কেড়ে নিয়ে তুই কখনো সুখী হবি না তোকেও সারা জীবন আমার মতো কাঁদতে হবে এই আমি ভুলে গেলাম বাতাসি রে তোর মনেও এই ছিল লখাইটা বড্ড জব্দ হয়েছে। আরে লখায়ে কথা থাক আর সারা রাত আমরা দুজনের কথা বলবো চল আর দুজন কথা দুজনে শুনবো কি চল কথা? কি কথা? তোর একটা গান গা না তুই লখাই কাঞ্চা তোকে নিয়ে বাঁধবো আমি ছোট্ট চোখের ঘর আমি হব পৌঁছে তুহার তুই হবি মোর বর তুই হবি মোর বর তুই হবি মোর বর তোকে নিয়ে বাঁধবো আমি ছোট্ট চোখের ঘর আমি হব পৌঁছে তুহার তুই হবি মোর বর তুই হবি মোর বর তুই হবি মোর বর ওইদিকে নয় রে সুন্দরী তোর জন্য আমি ফুলসজ্জার সজ্জা পেতে রেখেছি চাঁদনি খরচের খাতায় চলে গেছে এবার জমার খাতায় তুই চল সারে। খবরদার হারামজাদি আর একটা কথা বলে না তোকে আমি শেষ করে ফেলবো এই চেঁচিয়ে কোনো লাভ হবে না এই অন্ধকার জঙ্গলের মাঝে আছে কিছু নিশাচর তারা আমার এই মহাবুঝে কেউ বাধা দিতে এগিয়ে আসবে না খবরদার খবরদার আমাদেরকে এগিয়ে আসবে না চলে যাও বলছি চলে যাও ছেড়ে দাও বলছি আমাকে আছো বাঁচাও
স্বামী না ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। যা স্বামী সেবা করবি, যা। স্বামী হলো পরম দেবতা, স্বামী সেবা করে না পুণ্য হয়, মহাপুণ্য হয়। তোকে আমি ছাড়বো না, ছাড়বো না। যা সালা, এত সুন্দর মালটাকে আমি মেরে ফেললাম, কিন্তু ভজহরে বারুজ্যে যে প্রসাদ খাওয়ার লোভে ওত পেতে বসে আছে, ও সালা মরুকে, এই অসীম লাহিড়ী কুকর্মের আর একটা সাক্ষীও রইল না। হাসছে ছোট বাবু, হাসছে। তোর মানে খেল খতম, পয়সা হজম। এবার এই ভজ হরি বাড়ুচ্ছে প্রসাদ পাবে না। যাই আমি বড় একটু এগিয়ে গিয়ে দেখি। বাতাসি, ও বাতাসি, বাবা লজ্জায় রাঙা হয়ে শুয়ে আছে। বাতাসি রে, ওরে ও বাতাসি, বাতাসি, সারা শরীর ঠান্ডা হয়ে আছে। তার মানে ছোট বাবু ওকে ধর্ষণ করে খুন করেছে। না, ছোট বাবুর এটা ভারী অন্যায়। ছোট বাবু, এ তুমি কি করলে গো? মেয়েটাকে আমাকে ভোগ করতে দিলে না। আরে বাবা, জ্যান্ত মেয়ে ছেলে তো সবাই ধর্ষণ করে। এই মরা মানুষটাকে ধর্ষণ করে আমি দেখি না। হাজার হলেও ও তো এখনো টাটকা। একটা প্যাথোসের বাজনা বাজাও তো, এমন করে বুকের ভিতরটায় বড় ধাক্কা লাগে। বাতাসি, আরে আরে বাতাসি, আমি তোকে বড় ভালোবেসেছিলাম রে। তোকে জীবন্ত অবস্থায় আমি ভোগ করতে চেয়েছিলাম। এই বাতাসি, এই বাতাসি, এবার একটা ভয়ঙ্কর ভিলেনের বাজনা বাজাবে। এমন করে বাজাবে যেন আমার সারা শরীরটা গরম হয়ে যায়।
প্রাণে ঘৃণা করে এসেছিস, সেইটাকে এই মেয়েটা তার নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে তার এই মন প্রাণ নতুন রঙে রাঙিয়ে দিয়েছে। ওই রং আমি মুছিয়ে দেবো রে হারাম দাদা। আর সারা যাকে নিয়ে তুই স্বপ্ন দেখছিস না, ওই স্বপ্নটা গড়ার আগে না আমি ভেঙে টুকরো টুকরো করে দেবো। এইবার তোকে তোর কোন বাপ বাঁচাবে রে জানোয়ার? আরে ওকে তুমি মেরে শেষ করে দাও। শেষ তো করবোই চন্দ্রা, শেষ তো আমি করবোই। তার আগে এই শয়তান আমাকে যত ঘা চাবুক মেরেছে তার 100 গুণ চাবুক মারবো তোকে। এ তুমি কি করছো? ওকে ওকে আজ আমি শেষ করে দেবো। না না গৌতম, না, অত সুখের মৃত্যুর জন্য নয়। ও দিনের পর দিন অন্যায় করেছে, অত্যাচার করেছে, তার শাস্তি হবে আরো ভীষণ, আরো ভয়ঙ্কর। গৌতম, চন্দ্রা, গরুর আজকের চাকরি। অসহ্য অসহ্য যন্ত্রণা, সারা শরীরটা যেন আমার চলছে। বিশুদ্ধ সাপগুলো যেন আমার দিকে এগিয়ে আসছে, কান্না বিচাগুলো যেন। কেউ নেই সুন্দরী, আবার এই গোপন কক্ষে তোমাকে বাঁচাতে কেউ এগিয়ে আসবে না। আজকে তোমার রূপের অহংকার আমি একদম মিটিয়ে দেওয়া। খবরদার বাবা, খবরদার! আমার থেকে প্রাণ থাকতে তুমি আমার দেবী মাকে স্পর্শ করতে পারবে না। এ কি মামনি, অনেক পাপ খেলা তুমি খেলেছো শয়তান কিংসুক লাহিরি, আর তোমাকে কোনো পাপ কাজ করতে আমি দেব না। খবরদার মামনি, আমার কাজের বাধা সৃষ্টি করলে মেয়ে হলেও তুই কিন্তু আমার হাত থেকে রেহাই পাবি না। বাবা, সরে যা আমার সামনে থেকে। না, আমি সরে যাব না। তুমি নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য আমাদের জীবনটাকে নষ্ট করেছো। তুমি তোমার জামাইকে মদ খাইয়ে মাতাল তৈরি করেছো। তোমার কুকীর্তি জেনে ফেলায় তুমি অশোককে খুন করেছো। তাই তোমার সমস্ত কথা আমি পুলিশকে জানিয়ে দেবো, আর এক্ষুনি আমি থানায় যাব। খবরদার! এখান থেকে পালাবার চেষ্টা করবি না। আমার কাজে বাধা দিয়ে কেউ কোনদিন বাঁচতে পারেনি, আর মেয়ে হয়েও বাঁচতে পারবি না। আজ তোর ভবনীলা আমি তোমার হাতে পিস্তলটা আমার হাতে দিয়ে দাও, না হলে গুলি করে তোমার মাথাটা আমি ছাত্রা করে দেব। কে তুমি? আমি কে? দেখবে আমি কে? দেখি নিকুঞ্জ তুমি? হ্যাঁ, আমি গৌতমের বাবা, তোমার বিজনেস পার্টনার নিকুঞ্জ গাঙ্গুলি, যার সমস্ত সম্পত্তি গ্রাস করার জন্য, যাকে খুন করার জন্য আমার পেছনে গুন্ডা লাগিয়ে দিয়েছিলে, কিন্তু নিয়তি আমাকে বাঁচিয়ে রেখেছে তোমাকে শাস্তি দেওয়ার জন্য। তোমার ছেলে অসীমকে আমি শাস্তি দিয়েছি, তাকে আমি পঙ্গু করে দিয়েছি, আর পুলিশকে জানিয়েছি তোমার সমস্ত কুকীর্তির কাহিনী। পুলিশ ফোর্স এখনই ছুটে আসছে। তার আগে আমি এখান থেকে চলে যাব। ওটা ওর শাস্তি নয়, ওর একমাত্র শাস্তি হলো আমি ঠিকই করছি বাবা। এই শয়তানটার জন্য আমাদের পিতা পুত্রের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। ওর জন্য আমরা অম্লানকে হারাতে বাধ্য হয়েছি। তাই এটাই হলো ওর একমাত্র শাস্তি। এবার আপনারা পুলিশ ডাকুন। পুলিশের কাছে আমি নিজেকে আত্মসমর্পণ করব। তুমি ও কথা বলো না বাবা। আপনি আমার স্বামীকে বাঁচান বাবা, আপনি আমার স্বামীকে বাঁচান। বৌমা, তুমি কেঁদো না, তোমার কোনো চিন্তা নেই। কিংসুক লাইনকে কল্যাণ খুন করেনি, খুন করেছে ভগবান বচ্চন। সমবেত দর্শক মন্ডলীর কাছে আমার একটাই অনুরোধ, আমার একমাত্র পুত্র আর পুত্রবধূর দাম্পত্য জীবনের একটু সুখ আনতে আমার
বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। তুমি কি করলে? তুমি কি করলে? বিদায়